আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 21 নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখে নেব সঠিক উত্তর। জীবজগতের সকল শক্তির উৎস কি? এর উত্তর হচ্ছে সূর্য। এরপরের প্রশ্ন, নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? এর উত্তর অক্সিজেন। এরপরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের উৎপাদক কোনটি? এর উত্তর সবুজ উদ্ভিদ। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। ক নম্বর, খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। এরপরে তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। এরপরে উত্তর, উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে পাখি। 3 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, উদ্ভিদ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ জড়বস্তুর উপর বিভিন্নভাবে নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যালোক, পানি ও বায়ু ব্যবহার করে। এছাড়া মাটি থেকে তারা পানি ও খনিজ লবণ গ্রহণ করে বেঁচে থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য অনেক সময় প্রাণীর সাহায্য লাগে। মৌমাছি ও প্রজাপতি ফুলে বসে পরাগায়ন ঘটায়। আবার কিছু প্রাণী ফল খেয়ে বা বীজ গায়ে নিয়ে বীজ ছড়িয়ে দেয়। এরপরের প্রশ্ন, নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র তৈরি করি। উত্তর হচ্ছে সূর্য। সূর্যকে গ্রহণ করে ঘাস, ঘাসকে খায় ঘাসফড়িং, ঘাসফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ঈগল। 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। ক নম্বর, উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? উত্তর হচ্ছে, মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের উপর অনেকভাবে নির্ভরশীল। 1. খাদ্যের জন্য মানুষ সবজি, ফল, শস্য খায়, প্রাণী ঘাস ও ফল খেয়ে বেঁচে থাকে। 2 নম্বর, অক্সিজেনের জন্য উদ্ভিদ অক্সিজেন দেয় যা মানুষ ও প্রাণীর শ্বাসের জন্য জরুরি। 3 নম্বর, বাসস্থান ও নিরাপত্তার জন্য মানুষ ঘর, কাঠের আসবাব এবং প্রাণী আশ্রয় পায় ঘাসের মধ্যে। 2 নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? এর উত্তর হচ্ছে, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। 1. প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য। ভারসাম্য থাকলে খাদ্য শৃঙ্খল ঠিক থাকে। 2. প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য। জল, মাটি, বায়ু ও বন নষ্ট হলে জীবন কঠিন হয়ে যায়। 3. পরিবেশ দূষণ কমানোর জন্য। ভারসাম্য থাকলে বন্যা, খরা, মাটি ক্ষয় কম হয়। 3 নম্বর প্রশ্ন, প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরতার আলোকে জীবজগতে শক্তির প্রবাহ বর্ণনা করে। এর উত্তর, প্রাণী ও উদ্ভিদ পারস্পরিক নির্ভরতা ও শক্তির প্রবাহ। উদ্ভিদ শক্তির উৎস। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজে খাদ্য নিজে তৈরি করে, তাই উদ্ভিদ উৎপাদক। প্রাণীর উপর নির্ভরশীলতা। প্রাণীরা উদ্ভিদ খায় আর কিছু প্রাণী অন্য প্রাণী খায়। এতে শক্তি এক জীব থেকে অন্য জীবের মধ্যে যায়। শক্তি প্রবাহ। উদ্ভিদ ঘাসফড়িং প্রথম স্তরের খাদক, তারপর ব্যাঙ বা ছোট মাছ, এটি দ্বিতীয় স্তরের খাদক। সাপ বা বড় মাছ, এটি তৃতীয় স্তরের খাদক।